আরজি করের এই ঘটনায় দেশের প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যে যেমনভাবে পেরেছেন প্রতিবাদ জানিয়েছেন। আমাদের প্রত্যেকের চাওয়া একটাই, প্রকৃত দোষী যেন সাজা পায়, শুধু সাজা না, সর্বোচ্চ সাজা পায়। আমিও তার ব্যতিক্রমী নই, আমারও ওই একই দাবি, প্রকৃত দোষী ব্যক্তি যেন সাজা পায়। আমার কাছে 10 মাসের একটা পুরনো ভিডিও ছিল, সেই ভিডিও আপনাদের সামনে আবারও আমি তুলে ধরতে বাধ্য হলাম। প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একবার দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখছেন কাশী বোস লেনের দুর্গাপূজার মণ্ডপসজ্জা। এবছরের মণ্ডপসজ্জার থিম হলো চায়না হতে উমা। এই পুরো মণ্ডপসজ্জাকে 4টি পার্টে ভাগ করা হয়েছে। সমাজে নারীর স্থানটা যে কোথায় সেটা দেখানোর জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এই 4টে পার্টে পুরো মণ্ডপসজ্জাটাকে আলাদা আলাদা করে দেখানো হয়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, একদমই ঠিক দেখছেন, ধর্ষণের জন্য পোশাক দায়ী নয়, একদমই সঠিক কথা। এইরকম বিভিন্ন পোস্টার এখানে লাগানো আছে, আপনারা দেখতে পাবেন। আর এই যে মানুষগুলোর ছবি দেখানো হয়েছে, এটাতে বোঝানো হয়েছে কালের নিয়মে যুগ পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে, কিন্তু সমাজে নারীর স্থানের কোনো পরিবর্তন হয়নি আমাদের মানসিকতার পরিবর্তন, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। এই অনেকগুলো বন্ধ দরজা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে তখনকার দিনে সমাজে নারীর স্থান ছিল বন্ধ দরজার ওপারে বা ঘরের মধ্যে, আর বাইরে সমাজে দাপিয়ে বেড়াবে পুরুষেরা, অবলীলায় বিচরণ করে বেড়াবে তারা। এটা ছিল এই মণ্ডপসজ্জার প্রথম পার্ট। এখানে দেখানো হয়েছে মাছকে যেমন জাল ফেলে ধরা হয়, তখনকার পুরুষশাসিত সমাজরা নারীদেরকে ওইভাবে জাল ফেলে ধরার চেষ্টা করত। দেখুন, উপর থেকে জাল ফেলে দেখানো হয়েছে যে নারীদেরকে এইভাবে ধরা হতো মাছের মতো। মাঝখানে কিছু জীব দেখানো হয়েছে, এগুলো হচ্ছে তখনকার পুরুষশাসিত সমাজের লালসার জীব। দেখুন, তখনকার দিনের পুরুষশাসিত সমাজরা এই নারীদেরকে আপেলের মতো দেখত, আর তারই লালসার জীব মাঝখানে দেখানো হয়েছে। আর চারিপাশে এদেরকে ঘিরে আছে দেখুন কিছু শকুন। এটা তখনকার পুরুষশাসিত সমাজের শকুনরা এভাবে নারীদেরকে লালসার শিকার বানিয়ে ঘিরে রাখত। যুগ যুগ ধরে নারীরা হলো পুরুষের লালসার শিকার। যদি তাই না হতো, সমাজের যদি পরিবর্তন হতো, তাহলে আজও কেন রোজ দেখতে হয় সংবাদ শিরোনামে কোনো মা বা বোন ধর্ষণ হয়েছে? এটা তো চিরতরে মুছে যাওয়ার কথা ছিল।
এটা এই মণ্ডপ সজ্জার তৃতীয় পার্ট। এখানে দেখানো হয়েছে একজন নারী একটা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে এবং দুপাশে রাখা দুটি খাট, খাটের মাঝে রজনীগন্ধার মালা রাখা, আর ড্রেসিং টেবিলে বারবার ফুটে উঠছে চায়না হতে উমা। এটা বোঝানো হয়েছে নারীদেরকে বিবাহের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বারবার তাদের শরীরকে ভোগ করা হতো। এটা ছিল এই মণ্ডপ সজ্জার চতুর্থ এবং ফাইনাল পার্ট। এখানে দেখানো হয়েছে মা উমাকে, ঠিক তার একটু উপরে দেখানো হয়েছে খাঁচায় বন্দি একটা নারী, তারও একটু উপরে দেখানো হয়েছে একটা নারী হাতটা উপরের দিকে খেলিয়ে আছে, আর একদম উপরে দেখানো হয়েছে মুক্ত আকাশ, খোলা নীল আকাশ। মা উমার চারিদিকে রাখা আছে নারীদের বন্ধ খাঁচায় মুখ। নারীদের চিন্তাভাবনা হলো খোলা আকাশে বা মুক্ত বিহঙ্গনে পাখির মতো উড়ে বেড়ানো। এই পুরো মণ্ডপ সজ্জা জুড়ে যারা এমন সুন্দর একটা চিত্র ফুটিয়ে তুলেছে, সেই কাশী বোস লেনের প্রত্যেক মেম্বারকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এরকম একটা সুনিপুণ চিন্তাভাবনাকে আমি কুর্নিশ জানাই। এই বার্তা সমাজের দিকে দিকে ছড়িয়ে পড়ুক। নারীরা সমাজে ভোগের বস্তু নয়, নারীদের স্থান সমাজে অনেক উপরে। তার কারণ নারীদেরকে আমরা দেবতা রূপে পূজা করি, তাই তো কুমারী পূজা হয়। এই জন্যে এই একটা মেসেজ, ভীষণ গুরুত্বপূর্ণ মেসেজ, যা সমাজের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। দিন দিন আমাদের এই সমাজে নারী নির্যাতন এবং ধর্ষণের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তাই আমাদের সুশীল সমাজের প্রত্যেক স্তরের মানুষের কাছে আবেদন, আমাদের এই সমাজকে সুস্থ রাখতে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আপনাদের সাহায্যের হাত ছাড়া এ সমাজ কখনো সুস্থ হবে না। আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই আশা ও আকাঙ্ক্ষা রেখে আজকের মতো বিদায় চাইছি। আমি চিন্ময়। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।